ফুলগাজী বাজার কাপড় ব্যবসায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন ফুলগাজী বাজার কাপড় ব্যবসায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির সকল সদস্যবৃন্দ এবং ফুলগাজী বাজারের সকল কাপড় ব্যবসায়ীবৃন্দরা। সভার মূল উদ্দেশ্য ছিল প্রতি শুক্রবার অর্ধবেলা দুপুর 1টা হইতে বিকাল বেলা দোকান বন্ধের কার্যক্রম পুনরায় চালু করা এবং সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 28 জুন শুক্রবার অর্থাৎ কোরবানির ঈদের পর থেকে দোকান বন্ধের কার্যক্রম পুনরায় চালু করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন। আমাদের সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, আমাদের কাপড় ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, আমরা ব্যাপকভাবে একটা মিটিং দিয়েছি। আমাদের কার্যক্রমগুলো আমরা জানানো তো একভাবে একাগ্রভাবে সবাই ছিলাম, সম্মিলিতভাবে আমরা ভবিষ্যতেও সবাই সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমরা শুক্রবার আধা বেলা মানে জাস্ট 2-3 ঘন্টা ব্যাপার। সেখানে বাজারে দেখছি আমরা পুরা দিন, আমরা এখানে পুরা দিন না, এখানে আমরা আধা বেলা আমরা বন্ধ রাখতে চাই। 20 জন লোকের মধ্যে যদি নাকি 15 জন লোক যেদিকে, আমিও সেদিকে, সবাই সেদিকে থাকতে হবে। এরা যদি কোনো ব্যতিক্রম করে আমাকে জানাবেন এবং তাদের লিস্টটা আমাকে দিবেন। উনিও আমাদেরকে সমর্থন করতেছে, আমরাও সমর্থন পাইছি, আমরাও সবাই সম্মিলিতভাবে একত্র বলতেছি যে আধা বেলা আমরা ইনশাআল্লাহ আগের কার্যক্রম অনুযায়ী আমরা সরকার ঘোষণা করবো। আমরা আগে যেভাবে আসছিলাম আমরা এইভাবে আমাদের কার্যক্রম চালাই নিব, সবাই সম্মিলিতভাবে। এটাই আমি আমার বক্তব্যের মধ্যে ব্যক্ত করে আমি আসি থাকি। আমাদের সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, ওনারা কিছু বলবেন। বিষয়ে আমরা প্রত্যেকের সবার মতামত আমরা জানাচ্ছি এবং সবার মতামত সবার এখানে স্বাক্ষর আছে। আচ্ছা, বন্ধটা উগ্র হতে হবে। তার ধারাবাহিকতা দীর্ঘ অনেকদিন পর আমরা আবার সকলের এই ব্যক্তিগত আলোচনা, কথাবার্তা সবকিছুর সম্বন্ধে দেখা গেছে যে সবাই আমার ঐক্যমত পোষণ করছে যে আগের পূর্বের সে কার্যক্রম আমাদের চালু করা পূর্বের সবকিছু বিবেচনা করা হয় মেজরিটির উপর নির্ভর করে। এই কথাটা আমার কাছে ভালো লাগলো। আমাদের নবনির্বাচিত সময় জেলা ঠাকুর মহোদয়, ওনার কাছে আমরা কিছু সদস্য সাক্ষাৎ করার জন্য আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নেন, যদি কোনো ইয়ে করে সেটা আমাকে আপনার দরখাস্ত আকারে আমাকে অবহিত করবেন। তো একটা সবচেয়ে বড় কথা, আমরা যারা দোকান করেছি আমাদের মধ্যে যদি আমরা একত্রতা করতে থাকি, মিলেমিশে থাকি, আমাদের অনেক ভালো আন্তরিকতা করতে থাকি, তাহলে আমাদের মধ্যে আমরা অন্য কারোর সাথে যাই, কারণ বিরোধ প্রকারক তো আমরা দরকার একদম। যেমন ইস্যু, হ্যাঁ আমি বলছি ইস্যু বলছি ভাই আমি সবার সাথে আছি, সারা একটা কাজ আছে, আমি করা আছি যারা ছিল ভালো একটা পরামর্শ দিচ্ছে। আমাদের কোনো ক্ষোভ, কোনো আফসোস, কোনো দুঃখ থাকবে না। প্রত্যেক কিছু বিষয় কিছু কথাবার্তা হয়, আপনারা যদি যারা সবাই যদি মিলেমিশে সুন্দর যদি আমাদের সিদ্ধান্ত মেনে নেন, সুন্দরভাবে চলেন, তাহলে আমরা উপকৃত হবো। আমাদের সাথে আন্তরিকতা থাকবে। আমরা কারোর সাথে কেউ ঝগড়া বিন্দু করবো, আমাদের পাশে নিতে হবে। আমরা তো এই কমিটিটা হলো আমরা সবাই মিলেমিশে থাকার জন্য, যে কোনো অবৈধ বা যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সবাই পরামর্শ করি, আমরা সেটাকে সলভ করা আমাদের পক্ষে ব্যর্থ হলে সিনিয়র যে সমস্ত রাজনীতি তাদের কাছে আমরা সহযোগিতা আমরা সেখান থেকে পরিণত হবো। আমরা সেই সবাই মিলেমিশে যে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে ওই সিদ্ধান্তগুলো এই ঐক্যমত পোষণ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে ভালো হয়। অতদিনের যে বন্ধটা সেটা ঈদের পরে কথাটাও বলতেছে, তারপরে আপনারা আমি সবসময় কিন্তু একটা ইউনিটি, একটা কমিটি, একটা সমিতির পক্ষে আমরা অতীত কমিটি এবং সমিতির মাধ্যমে এবং আমরা রাখছি। আসলে একটা ইউনিটি থাকলে, সমিতি থাকলে, কমিটি থাকলে ভালো, কারণ এটা পরিবার বলে, সমাজ বলে, বাজার বলে, যে কোনো একটা শক্তি থাকে। পরিবারের যত কমিটি থাকলে পরিবারের একটা শক্তি আছে। যখন স্টার্ট হয়ে যাবেন আপনি শক্তি কমে গেছে, তখন আপনার ব্যবসায়ের মধ্যে যদি একটা ঐক্য থাকে, ইউনিটি থাকে, তাহলে যে কোনো বিপদ আপনার আমার যে কোনো একজন হইতে পারে। তাহলে আমরা সমিতির মাধ্যমে, আমরা সমিতির মাধ্যমে, ইউনিটের মাধ্যমে আমরা দাবি করলাম, আমরা এটা বলে দিতে পারলাম, সবাই মিলে এটা হয়ে গেছে তাকে উদ্ধার করে আনলাম। এই জন্য আসলে কমিটি এবং সমিতি এবং ইউনিটি দরকার। তো এই জন্য পূর্ণাঙ্গ একটা শক্তিশালী কমিটি করার জন্য যদি কারো যদি এখন সমিতির ভিতরে যদি সদস্য অন্তর্ভুক্ত করার প্রয়োজন থাকে আমরা এটা করে নিবেন, এবং পূর্ণাঙ্গ একটা শক্তিশালী কমিটি দরকার, আমরা একটা কমিটি শক্তিশালী করে নিবেন। এটা হলো আমার প্রস্তাব। আর এবং মূল বিষয় অনিয়মটা কিভাবে নিয়মের ভিতরে করা যায় সুন্দরের মধ্যে। আমরা এখানে ব্যবসায়ী, আমার একটা কথা থেকে আমাদের কারোর সাথে শত্রুতা করবো, কোনো পক্ষ বিপক্ষ নেই। এখানে এমন ভাবে কথা বলা হবে না কারোর সাথে যে আমরা পক্ষ বিপক্ষ নিয়েছি, এই পক্ষ এখানে কোনো এই পক্ষ না। এটা আমাদের একদম আমরা সবাই ব্যবসায়ী, কেউ ছোট ব্যবসায়ী, কেউ বড় ব্যবসায়ী, অনেকে এইভাবেই মান নির্ণয় করতেছে, বর্তমানে দেখতেছি। তো ছোট বড় কোনো কথা না, সবাই ব্যবসায়ী। তারা খুলতে আসলে সে 1 টাকা না বিক্রি করলেও সে দোকানে আসি তার ডিউটিটা ঠিকই পালন করে। এখন সে একদম ব্যবসায়ী। আর যার কাছে অনেক টাকা আছে, অনেক লেনদেন আছে, অনেক পদ্ম আছে, থাকবে এর ব্যবসা বড়,
কাজ করানো বেশি। এখন ওষুধের দোয়া দিয়ে যদি আমরা আধা বেলা বন্ধ ব্যাপারে এটা ঠেঙে দিই, তো এই জিনিসগুলো একটু ভালোভাবে হ্যান্ডেল করবেন। কতগুলো এটা আমরা আমার পক্ষ থেকে আমার কতগুলো আমরা কোনো বক্তব্য দিতে, আমরা সবাই নিয়ে নিই এই জিনিসটাকে সুন্দরভাবে সামনে দিয়ে যেন আগে দিতে পারি। আমরা যেন মাঝখান থেকে যেন আমার পিছনে না আসতে পারি। আমার কথা দাবি থাকে একটাই, আমার দাবি হলো জিনিসটা যেহেতু আধা বেলা বন্ধ কথা বলছেন, আমারটা আমি বন্ধ রাখুন। বাইরে এখানে যারা আসে আমরা সবাই বন্ধ রাখবো, আধা বেলা থাকবো বিদায় এখানে আসছি। যেখানে মানুষের সমাগম বেশি হবে, যেখানে মানুষ বেশি বেশি আশা করে, সেখানে আল্লাহর রহমত আছে। আমরা যারা উপস্থিতি হয়েছি তারা তো আমাদের রেজুলেশনে যে সমস্ত লেখাগুলো করে আসছে 4 বছর আগে, যে আধা বেলা বন্ধ, বিশেষ করে আলাদা শুধু যেটা বলছে মূল উদ্দেশ্য হলো আধা বেলা বন্ধ। এটার উপর আমরা সবাই একমত আছি, তো সেটা বলে রাখি ইনশাআল্লাহ। এখানে আমাদের শুনেন, আমরা এখানে প্রায় 70 থেকে 73 জনের সিগনেচার আসছে এবং দাওয়াত দেওয়ার সময় আমরা এটুকু বলে দিচ্ছি যে আধা বেলা বন্ধ সবাই সম্মতিক্রমে এখানে সিগনেচার দেওয়া হয়েছে। এবং আমরা বিশেষভাবে যারা দাওয়াত আমরা সহযোগিতা করছি তারাই আছে, যারা আসতে পারে না, যে কয়েকজন দোকান আসতে পারে না, সবাই মোটামুটি যোগাযোগ করছে। আমার বিভিন্ন কাজ ছিল, আমি আসতে পারি না, তবে আপনাদের সাথে একমত। আলহামদুলিল্লাহ আমরা 75 জন দোকান আমাদের ফুলের বাজারে কম হাসি 5-4 জন বলে দিচ্ছে যে আমরা আপনাদের সাথে একমত, যদিও আমরা আসতে পারি নাই। বিভিন্ন কারণ দেখা যাচ্ছে আসতে পারে নাই, কিন্তু আপনারা যে সিদ্ধান্তটা নেবেন আমরাও একমত। তাহলে হিসাব করতে দেখা যায় আমাদের 85 জন 80 জন দোকানদারের ভিতরে মাত্র 2 জন বড় ভাই, কোনো অসুবিধা নাই, 3 নম্বর থাকতে পারে। তাদের প্রতি আমাদের সম্মান রেখে বলতেছি, আমাদের এই কমিটি যখন যে সিদ্ধান্তটা দিবে, আমরা যখন ঐকমত্যে বসবো, তারাও ইনশাল্লাহ আমরা আশা রাখবো, বুক করে আশা রাখবো যে আমাদের প্রতি তারা সহনশীল হবে এবং আমাদের সাথে বসে ধরে তারা বন্ধ রাখবে ইনশাল্লাহ। অলরেডি রেজুলেশন যদি কেউ যদি সেটা চান, কি করা যায়? সেটা হলো মৃত্যু, জন্ম, উপস্থিত কোনো বিপদ আপদে যদি দোকান খুলতে হয় কিভাবে খুলবে সেটাও লেখা আছে। সেটা সাধারণ সম্পাদক সভাপতিকে জানাই, আমরা খুলে ফেলবেন, কোনো অসুবিধা নেই, পাঁচটায় চলে যাবে, কোনো অসুবিধা নেই, এখানে সব রেজুলেশনে লেখা আছে। এই জন্য আমার কথা দীর্ঘদিন না করে এটাই বলবো যে মনোভাব বিধান করে আমরা একে অপরকে সহযোগিতা করবো। আজকে দেখুন ডাক দিলে আমরা এই এখানে 50 জন মানুষ উপস্থিত হয়ে গেছি ইনশাল্লাহ। আমরা যদি কেউ যদি আমাদের এই সমিতি এবং কমিটির বাইরে যদি যাইয়া যদি কোনো বা এদান করে, আমরা ইনশাল্লাহ 50 জনে একজনের বুঝে দেখতাম ইনশাল্লাহ। 28 তারিখ আগামী মে 14 মাসে 28 জুন সোমবার থেকে সরকার আমাদের ঘোষণা অনুপাতে নিয়মে দুপুর 1টা থেকে বিকাল বেলা কতগুলো সকাল দোকান বন্ধ থাকবে। সকলের সম্মতিক্রমে আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই দিচ্ছি, ঘোষণা দিলাম। আমরা সবাই সম্মিলিতভাবে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, সর্বোচ্চ ভালোবাসা আন্তরিকতা আমরা বিনিয়োগ করবো।